আজকে দ্বিতীয় পডকাস্ট নিয়ে হাজির হলাম। আর সবাই ভাবছেন মুখে মাস্ক কেন? মুখে মাস্ক কারণ আমি চাইনিজ বা জাপানিজ যেসব হরর ইনভেস্টিগেশনগুলো দেখি না, ওরাও সবসময় ইনভেস্টিগেশন করার টাইমে বা কথা বলার টাইমে মুখে মাস্ক রাখে। আর এমনিও যখনই বাইরে যাই তখনই মুখে মাস্ক থাকে। তো মুখে মাস্ক নিয়ে কথা বলা হলো, নিজের চেহারাটা ঢেকে রাখলাম। তো আসুন আজকে আমরা দ্বিতীয় পর্বে পডকাস্টের যে বিষয়টা নিয়ে কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন। আজকের যে ট্রেনটা সম্পর্কে ইনফরমেশন দিব, যে ট্রেনটা না, যে সকল ট্রেনগুলো সম্পর্কে, সেটা হলো বিশ্ব ইজতেমা ট্রেন। বিশ্ব ইজতেমা বলতে গেলে এটা মুসলিমদের জন্য হজের পরের দ্বিতীয়, মানে সবচাইতে যেখানে সবাই গ্রেদার হয় এবং ইসলামের দাওয়াত দিতে চারপাশে ছড়িয়ে যায়, সেই খুশির জায়গাটা। তো সেইখানকার জন্য, সেখানে যাওয়ার জন্য সবাই অপেক্ষা করেন। অলরেডি আজকে 1 তারিখ আর কালকে 2 তারিখ। তো আমি এখন শর্টকাটে জানিয়ে দিচ্ছি যে ট্রেনের সময়সূচিগুলো। আমি জানি না ইজতেমা ট্রেনগুলোতে কি টাকা নেয় নাকি, সম্ভবত নেয় না। যদি আন্তনগর হয় তখন গিয়ে হয়তোবা টাকা নিতে পারে, আমি এক্স্যাক্টলি জানি না, কেউ কমেন্ট বক্সে জানা দিবেন। তো চলুন ইজতেমা ট্রেন সম্পর্কে আজকে আমরা শর্টকাটে জেনে আসি। বিশ্ব ইজতেমা, যেটা প্রথম পর্ব হয়েছে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি, এবং দ্বিতীয় পর্ব যেটা টঙ্গীতে অনুষ্ঠিত হবে, সেটার জন্য যে সকল ট্রেন রয়েছে, ঠিক আছে, সেটা হলো আখেরি মোনাজাতের দিন, মানে 2 তারিখ, আগামীকালকে 2রা ফেব্রুয়ারি 2025 সালে বিশেষ ট্রেন ঢাকা টু টঙ্গী স্পেশাল 1, যেটা ঢাকা ছেড়ে যাবে ভোর 4টা 45 মিনিট এবং টঙ্গী পৌঁছাবে ভোর 5টা 23 মিনিট। আর এটার র্যাক পরিচালনা করা হবে 49 নম্বর ট্রেন, যেটা বলাকা ট্রেন রয়েছে সেটা দিয়ে। এরপর দিয়ে দ্বিতীয় নম্বর ট্রেন ঢাকা টু টঙ্গী স্পেশাল 2, যেটা ছাড়বার সময় হচ্ছে সকাল 5টা বাজে এবং টঙ্গীতে গিয়ে পৌঁছানোর সময় হচ্ছে 5টা 35 বাজে, এবং এটা তুরাগ ট্রেনের র্যাক দ্বারা পরিচালনা করা হবে। তারপর ঢাকা টু টঙ্গী স্পেশাল 3, এটা হয়েছে ঢাকা থেকে ছেড়ে যাবে ভোর 5টা 25 বাজে এবং টঙ্গীতে গিয়ে পৌঁছাবে ভোর 6টা বাজে। আর এটা হচ্ছে জয়দেবপুর কমিউটার 1-এর র্যাক দ্বারা পরিচালনা করা হবে। এরপর দিয়ে 4 নম্বর ট্রেন, যেটা টঙ্গী বিশ্ব ইজতেমার জন্য, ঢাকা টু টঙ্গী স্পেশাল 4, ঢাকা থেকে ছেড়ে যাবে ভোর 5টা 50 মিনিট এবং টঙ্গী গিয়ে পৌঁছাবে ভোর 6টা 30 মিনিট। আর এটা হয়েছে 9/10 ও 11/12 নম্বর ট্রেনের র্যাক দ্বারা, লাগেজ ভ্যান ছাড়া। 5 নম্বর ট্রেন ইজতেমা সম্ভবত এরপর দিয়ে আখেরি মোনাজাত হবে, তারপর দিয়ে গিয়ে শেষ হবে নাকি আমি জানি না, কারণ এখানের মধ্যে 5 নম্বর ট্রেন যেটা, তো সেটার মধ্যে দিয়ে লিখেছে টঙ্গী টু ঢাকা স্পেশাল 1। তো টঙ্গী থেকে 8টা, মানে সকাল 8টা 35-এ ছাড়বে আর আপনার ঢাকায় এসে পৌঁছবে সকাল 9টা 40 মিনিট, যেটা 9/10 ও 11/12 নম্বর ট্রেনের এক দ্বারা পরিচালনা করা হবে লাগেজ ভ্যান ছাড়া। তারপর দিয়ে টঙ্গী টু ঢাকা স্পেশাল 2, যেটা টঙ্গী থেকে ছেড়ে যাবে সকাল 9টা 42 মিনিট এবং ঢাকা প্রবেশ করবে ভোর 10টা, মানে সকাল 10টা 30 মিনিট, এবং এটি 738 নম্বর ট্রেনের র্যাক দ্বারা পরিচালনা করা হবে। টঙ্গী টু ঢাকা স্পেশাল 3, যেটা টঙ্গী থেকে সকাল 10টা 40 মিনিটে ছেড়ে ঢাকায় ঢুকবে 11টা 20 মিনিট, আর এটা 711 নম্বর ট্রেনের র্যাক দ্বারা পরিচালনা করা হবে। তারপর টঙ্গী টু ঢাকা স্পেশাল 4, এটা হয়েছে টঙ্গী থেকে ছাড়বে 11টা 7 মিনিট, ঢাকায় এসে পৌঁছাবে 11টা 55 মিনিট, আর এটি 744 নম্বর ট্রেনের র্যাক দ্বারা পরিচালনা করা হবে। তারপর দিয়ে টঙ্গী টু ময়মনসিংহ স্পেশাল 1, টঙ্গী থেকে ময়মনসিংহ জংশনের, টঙ্গী থেকে ছাড়বে 12টা 20 মিনিটে
এবং দুপুর 12টা 20 এবং ময়মনসিংহে গিয়ে পৌঁছাবে 15টা মিনস 3টা 30 মিনিটে, যেটা 75 নাম্বার ও 261 নাম্বার ট্রেনের এক দ্বারা পরিচালনা করা হবে। আর ঢাকা থেকে টাঙ্গাইল স্পেশাল 2, টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে যারা যাবেন, সে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য টঙ্গী টু টাঙ্গাইল স্পেশাল 2, আর প্রথমটা ছিল টঙ্গী থেকে ময়মনসিংহ স্পেশাল 1। তো টঙ্গী থেকে টাঙ্গাইল স্পেশাল 2 যেটা, সেটা হলো টঙ্গী থেকে ছাড়বে 12টা 50 মিনিট আর টাঙ্গাইল গিয়ে পৌঁছাবে 2টা 10 মিনিট, যেটা জয়দেবপুর কমিউটারের এক দ্বারা পরিচালনা করা হবে। আরেকটা কথা বলার ছিল, আরেকটা বার একটু বলে দিই, ওই ভুলটা যেন শুধরানো যায়। টঙ্গী টু ময়মনসিংহ স্পেশাল 1, যেটা টঙ্গী থেকে 12টা 20 মিনিট ছেড়ে ময়মনসিংহ পৌঁছাবে দুপুর 3টা 30 মিনিট। আর আপনার এখানের মধ্যে আর কি কোনো কি বলা আছে? আর কোনোটা বলা নেই। তবে হ্যাঁ, আপনার আরেকটা কথা বলার ছিল, যতগুলো আন্তনগর ট্রেন রয়েছে, নন স্টপ বলেন, আন্তনগর বলেন, লোকাল বলেন, সবগুলোকেই নাকি টঙ্গী জংশনে নাকি যাত্রা বিরতি করতে বলা হয়েছে কিছুক্ষণের জন্য। তো আপনারা সেটা দিয়েও চাইলেও আসতে পারবেন। এটাই ছিল আজকের কথা, খুব শর্টকাটে। আমি জানি আখেরি মোনাজাতের পর অনেকের ঘরে ফেরাটা অনেক কষ্ট হয়ে যায়, তো তাই নিরাপদে আসবেন, খুব সাবধানে আসবেন, আর পারলে একটু রিল্যাক্স হয়ে আসবেন, মানে ঠেলাঠেলি প্রয়োজনে দরকার হলে একটু অপেক্ষা করে তারপরই আসবেন, এত কষ্টের মধ্যে না এসে। আপনাদের সবার দোয়া কবুল হোক, আর আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। এটা বলেই আজকের পডকাস্ট এখান থেকেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আমিও আপনাদের যারা মরহুম রয়েছেন, মানে যারা চলে গিয়েছেন আল্লাহর কাছে আমার বাবার সাথে, তাদের জন্য দোয়া করি। এটা বলেই এখান থেকে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।